আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিক্সাওয়ালা কি বলে, বেটা রিক্সাওয়ালা সমন্বয়করা পাইলে তো তোর একদম নাকানি সুবানি দিয়ে দিব। তুই সমন্বয়কদের এমন বড় ক্ষতি করে দিলি। একজন রিক্সাওয়ালা কি বলেছে আমি আপনাদেরকে একটু শোনাই। এখন দেখেন, ছাত্র সমন্বয়করা রাস্তা দিয়ে হেঁটে যায় না, তারা মার্সিডিজ নিয়ে চলাফেরা করে। এই মার্সিডিজ কিন্তু তাদের ছিল না। আমরা ছাত্রদের পাশে যখন ছিলাম, ছাত্রদের পায়ে 300 টাকা দামের স্যান্ডেল পাইতাম। এখন থেকে ছাত্ররা 1,08,000 টাকা দামের জুতা পরে, পায়ে দিয়ে চলে। তাহলে এই জুতা পাওয়ার উৎসটা কোথায়? এরা তো সাকিব আল হাসান কিংবা মাশরাফির মতো ভিআইপি কোনো ক্রিকেটার না যে কোনো কোম্পানি এদেরকে স্পন্সর করবে। এরা এদেশের একজন সাধারণ ছাত্র জনতা ছিল। আমাদের মাঝে সাধারণ ছাত্রদের মাঝ থেকে তারা সাধারণ ছাত্র এবং আমাদের জনগণের প্রত্যাশা নিয়ে, আশা নিয়ে আমাদের সাথে সম্পূর্ণরূপে গাদ্দারি করতেছে। গাদ্দারি যদি না করতো তাহলে আপনারা দেখেন, একটা গরিব মানুষের ছেলে এরা কী পাচ্ছে আর ওরা কী পাচ্ছে। এই সমন্বয়করা দেশের জনগণের কোন কল্যাণের কাজটা করেছে? ওদের এখন কাজ একটাই, সেটা হলো বিভিন্ন স্টেজে উঠে স্লোগান দেওয়া, বিভিন্ন স্টেজে যেই ফ্যাসিবাদের বক্তব্য দিয়ে এই নতুন ন্যারেটিভটাকে মানুষের মধ্যে জাগ্রত রাখা। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে উপরের লেভেলের যে 5 জন সমন্বয়ক, এই সমন্বয়কদেরকে আর ছাত্রছাত্রীরা বিশ্বাস করতে চায় না, বা তাদের ডাকে শুধুমাত্র এই যে নাগরিক কমিটি যেটা আছে, ওই বৈষম্য বিরোধী যে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যারা রাজনীতিতে যোগ দিচ্ছে বা ওদের কমিটিতে আছে, ওরাই ছাড়া যারা সাধারণ জনগণ, এই সাধারণ জনগণ কিন্তু ওদের ডাকে আর আসে না। কারণ 5ই আগস্টের পরে প্রথম 1 মাসে তাদের একটু গুরুত্ব দিলেও বর্তমান সময়ে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, বিজনেসম্যান সহ বাংলাদেশের সমস্ত যারা শ্রমিক কর্ম করে খায়, তারা সকলেই এদের প্রতি ফেড আপ। এবং পাশাপাশি আপনারা দেখেন দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সাধারণ জনগণ উপদেষ্টা সরকারের উপরেও ক্ষিপ্ত। সে আবার এখানে দেখেন যে সিগারেট থেকে শুরু করে প্রত্যেকটি দ্রব্যমূল্যের উপর ভ্যাট বসানো হয়েছে। গ্যাস, পানি, বিদ্যুৎ সব কিছুর উপর ভ্যাট বসানো হয়েছে, যেগুলো সাধারণ জনগণের কোনো উপকার বা কল্যাণে আসছে বলে মনে হয় না। প্রেস সচিব শফিকুল আলম যদিও বলেছেন যে ভ্যাট না বাড়ায় আমাদের কোনো উপায় নেই, কারণ মহার্ঘ ভাতা বেড়েছে, সরকারি চাকরিজীবীদেরকে বেতন দিতে হবে, আমরা কোথা থেকে দেব। এখন কথা হলো, ভাই রে ভাই, এই অবস্থায় দেশের সাধারণ জনগণের জন্য আপনি কি করলেন? যে বলেন যে আপনি ভ্যাটটা নিছেন, কার কাছ থেকে নিছেন? সাধারণ জনগণের কাছ থেকে নিছেন। দিবেন কার? সরকারি চাকরিজীবীদের দিবেন। তা আপনি কি শুধু সরকারি চাকরিজীবীদের সরকার, না আপনি সাধারণ জনগণেরও সরকার? যদিও বিভিন্ন লোক বলে বা বিশেষজ্ঞ বিশ্লেষকরা বলে, যখন কেউ তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, তখন তার আমলাদেরকে, তার সরকারি চাকরিজীবীদেরকে বিভিন্ন ইস্যুজে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে তার মতের বা পক্ষের রাখতে চায়। কারণ আমলারা যদি ফুসে ওঠে বা আমলারা যদি বিদ্রোহ করে বা আমলারা যদি তাদের বিপক্ষে চলে যায়, তাহলে তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। যদিও সাধারণ জনগণ একসময় ফুসে ওঠে যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, কিন্তু সেই বিষয়টা একটু দিয়ে একটু দেরিতে হয়। যদি সেখানে আবার আমলাদের ইন্ধন থাকে বা সরকারি কর্মচারীদের ইন্ধন থাকে, তো সেটা অ্যাক্সেলারেট হতে বা সেটা এক্সিকিউট হতে খুব বেশি সময় লাগে না। এখন এই সমন্বয়কদের দিন শেষ, এদেরকে আর কেউ গুরুত্ব দিচ্ছে না। এদের এখন রাজনৈতিক দল গঠন করে কোনোভাবে যদি সাস্টেইন করতে পারে তাহলে পারবে, নতুবা এদের কী হবে আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।